সামনেই বড়দিন আসতে চলেছে, আর তোমরা এই খ্রিস্টমাসে নিজের হাতে বাড়িতেই কেক বানাবে ভাবছো? তাহলে চলে এসো ঝটপট আজকে ময়দা ও ডিম ছাড়াই নরম তুলতুলে স্পঞ্জি চকলেট কেক বানিয়ে ফেলি। চকলেট কেক বানানোর জন্য প্রথমেই আমি এখানে কেক মোল্ডটা তৈরি করে নেব। এখানে আমি কেক মোল্ড নিয়ে নিই, এটা আমার বাড়িতেই এমনি একটা সিলভারের পাত্র, তোমরা এটাকে টিপটও বলতে পারো। আমি সেটাতে প্রথমেই দিয়ে দিলাম 1 চামচ সাদা তেল। তেলটা দিয়ে ভালো করে আমি এই পাত্রের গায়ে ভালো করে চারিপাশটা মাখিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি বাটার পেপার থাকে সেটাও তোমরা দিতে পারো, আর না হলে এইভাবে অল্প একটু ময়দা ছড়িয়ে এটাকেও তোমরা বাটার পেপারের মতো রেডি করে নিতে পারো। দেখো এইভাবে ময়দাটা দিয়ে চারিপাশটায় আমি ভালো করে একটু এইভাবে ছড়িয়ে নিচ্ছি। বাকি যে এক্সেস ময়দাটা এটাকে আমি ঢেলে নিলাম বাটিতে। এরপরে আমি আর একটা পাত্র নিয়েছি, তাতে আমি প্রথমেই দিয়ে দেব হাফ বাটি টক দই। এখানে আমি টক দই নিয়েছি, তোমরা চাইলে এখানে ভিনিগার বা লেবুর রস সেটাও দিতে পারো। এখন টক দইয়ের সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো সাদা তেল। তোমরা এই সাদা তেলের জায়গায় তোমরা বাটার বা ঘি সেটাও তোমরা ইউজ করতে পারো। এখন এর সঙ্গেই দিয়ে দেব আমি চিনি। চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি, হাফ বাটি চিনি নিয়েছি, সেটাকে আমি গুঁড়ো করে ব্যবহার করছি। চিনিটা সবসময় গুঁড়ো করেই কেকের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে ভালো করে মেশাতে কোনো অসুবিধা হবে না। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে আমি সেটাকে ফেটিয়ে নিচ্ছি। সব কিছুকে খুব ভালো করে সময় নিয়ে ফেটাতে হবে, যাতে একটা একদম ক্রিমি টেক্সচার চলে আসে। দেখো এইভাবে করে কিছুক্ষণ ফেটানোর পরে দেখতে একদম ক্রিমের মতো হয়ে যাবে। এখন এর সঙ্গে আমি মিশিয়ে দেব আটা। আমি এখানে 1 বাটি আটা নিয়েছি, গমের আটা, সেটা এখন আমি দিয়ে দিলাম। আর এই সব শুকনো উপকরণগুলো ব্যবহার করার আগে আমি একবার আটাটা চেলে নিয়েছি, তোমরাও একবার ভালো করে চেলে নেবে। এখন দিয়ে দিলাম 1 চামচ বেকিং পাউডার, হাফ চামচ বেকিং সোডা, আর নিয়ে নিচ্ছি আমি 1 চামচ ভর্তি করে দেখো কোকো পাউডার। তোমরা যদি কেকের মধ্যে এই চকলেট ফ্লেভারটা বেশি কড়া পছন্দ করো তাহলে আর 1 চামচ তোমরা কোকো পাউডার দিতে পারো। আমি এখানে হালকা করেই বানাচ্ছি, তাই 1 চামচই কোকো পাউডার দিলাম। এখন সব কিছুকে ভালো করে মেশাতে থাকবো। দেখো মনে হচ্ছে আমাদের একটু দুধ লাগবে, তাই আমি একটু লিকুইড দুধ গরম করে ঠান্ডা করা ছিল সেটাকে অল্প অল্প করে দিয়ে আমি ব্যাটারটা বানাতে থাকবো। ব্যাটারটা খুব বেশি টাইট বা খুব বেশি পাতলা হবে না, একদম মিডিয়াম ঘনত্বের হবে, সেইভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এখন 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে আমাদের ফেটাতে হবে। এই ব্যাটারটা যত সুন্দর করে যত সময় নিয়ে ফেটাতে পারবে কেকটা কিন্তু ততটাই ফ্লপি ও সফট হবে। আমরা এই বড়দিনে বাইরে থেকে কেক তো কিনেই খাই সকলেই প্রায়, কিন্তু এইভাবে নিজের হাতে বাড়িতে বানিয়ে খেলে তার মজাটাই একটু বেশি। বা তোমরা বাচ্চাদের জন্য টিফিনে দেওয়ার জন্যও তোমরা বানিয়ে রাখতেই পারো। আমি তো মাঝে মাঝেই বাড়িতে বানিয়ে রেখে দিই, টিফিন দিতে খুবই সুবিধা হয়। দেখো এইভাবে করে বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিলাম, একদম স্মুথ একটা সিল্কি ভাব চলে এসেছে। এখন আমি এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি বেশ কিছু মাল্টি কালারের টুটি ফুটি। এগুলো অপশনাল, এগুলো তোমরা ব্যবহার করতেও পারো আর নাও পারো, তবে ক্রিসমাসের কেকের জন্য বানাতে গেলে এগুলো ব্যবহার করলে খেতে কিন্তু ভালো লাগে। আর দিয়ে দিলাম কিছুটা ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা মোরব্বা, আর দিয়ে দিলাম 1 চামচ ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। এখন ভালো করে আবারও কিছুক্ষণ আমি সব কিছুকে মিশিয়ে নেব। এইগুলো দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে তোমরা ফেটাতে পারবে না, তাই এই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়ার আগে ভালো করে ফেটিয়ে নেবে। এরপরে আমি সঙ্গে সঙ্গেই দেখো আমি কেকের যে পাত্রটা রেডি করে রেখেছিলাম সেটার মধ্যে ঢেলে দিচ্ছি। সমস্তটা ভালো করে ঢেলে দিলাম। এখন এই পাত্রটা একটু এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভেতরে কোনো ফাঁক থেকে না যায়।
এইদিকে আমি গ্যাসে একটা কড়া আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তার মাঝখানে আমি একটা ছোট্ট টিফিন কৌটোর নর্মাল ঢাকনা আমি রেখে দিলাম। তার ওপরে আমি এই কেকের পাত্রটি রাখলাম। এখন ঢাকা দিয়ে আমি একদম লো ফ্লেমে এটাকে 10 মিনিট বেক করে নিলাম। তারপরে দেখো ঢাকনাটা খুলে ওপর থেকে ডেকোরেশনের জন্য আরও কিছু টুটি ফুটি এইভাবে করে সাজিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি দেখো ডেকোরেশনের জন্য যে গোল্ডেন বলগুলো পাওয়া যায় কেকের ওপরে, সেইগুলোকে আমি এইভাবে চারিদিক থেকে ছড়িয়ে দিচ্ছি। কেকের ওপরে এই ডেকোরেশনটা তোমরা যে যেমনভাবে করতে পারো, কাজু বাদাম, চেরি, যা খুশি দিয়েই করা যায়। আমি এইভাবে যেগুলো আমার হাতের কাছে ছিল আমি সেগুলো দিয়েই সাজিয়ে দিচ্ছি। এতে করে কেকটা দেখতে খুবই সুন্দর হয়, একদমই কেনা কেকের মতোই লাগে। সব কিছুকে এইভাবে করে ছড়িয়ে দিলাম। এই কাজটা প্রথমেই করলে কেকটা বেক হওয়ার সময়ে এগুলো ভেতরে চলে যেতে পারে, তাই আমি এটা 10 মিনিট বেক করে নেওয়ার পরে এটাকে সাজালাম। এখন ঢাকা দিয়ে আরও 20 থেকে 25 মিনিট আমি এটাকে বেক করে নিয়েছি। এখন দেখছি আমি এটা ঠিকঠাক হয়েছে কিনা। দেখো চামচের গায়ে একদমই লেগে যাচ্ছে না। তোমরা চামচ বা টুথপিক যে কোনো কিছু দিয়ে দেখে নিতে পারো। এখন ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আরও 15 মিনিট রেখে দিলাম। এতে করে ঠান্ডাও হয়ে যাবে, আরও কিছুটা বেক হয়ে যাবে। এখন দেখো একটা প্লেটে আমি তুলে নিয়েছি, উল্টে দেখিয়ে দিচ্ছি। দেখো কেকটা কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে খুব সহজেই, খুব সহজ পদ্ধতিতে তোমরা কিন্তু বাড়িতেই সুন্দর সুন্দর কেক বানিয়ে বাচ্চাদের জন্য দিতে পারো। তাহলে সেটা হেলদিও হবে, আর 2-4 পিস বেশি খেলেও কোনো অসুবিধা নেই। এখন কেকটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর হয়েছে। দেখো কেকটা আমি কেটে ভেতরটা দেখাচ্ছি। দেখো ভেতরটা কত সুন্দর সফট হয়েছে আর জালিদার হয়েছে। আজকের আমার কেকের রেসিপিটা তোমাদের পছন্দ হলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থাকবে।